কোরআনের হাফেজরা কেন 2100 পদক পেল না? তাদের অপরাধ কি জানেন? কারণ তারা কোরআনের হাফেজ। তারা যদি কোরআনের হাফেজ না হয়ে কোন একটা উপন্যাসের হাফেজ হইতো, তাহলে গোলাম সরোয়ার ফারুকী হাফেজদের ঘরে এসে 2100 পদক দিয়ে যাইতো। শায়েখ আহমদুল্লাহ ওনার মতো এত বড় একজন সমাজ সেবক, তিনিও 2100 পদক পেল না। কেন পেল না জানেন? তার কি অপরাধ? কারণ সে একজন আলেম, সে একজন হুজুর। সে যদি একজন আলেম না হয়ে সিনেমা নির্মাতা হইতো, দেখতেন তার ঘরে এসে গোলাম সরোয়ার ফারুকী 2100 পদক দিয়ে যাইতো। কোরআনের হাফেজরা কি এদেশের ঐতিহ্যের সাথে জড়িত না? এদেশের ওয়াজ মাহফিল গুলো এদেশের ঐতিহ্যের সাথে জড়িত না? নারী ফুটবল দল যদি 2100 পদক পায়, তাহলে আমাদের দেশের কোরআনের হাফেজরা, যারা পুরো বিশ্বের মধ্যে আমাদের দেশের নামকে উজ্জ্বল করেছে, আমাদের দেশ থেকে গিয়ে 1 নম্বর হয়ে এসেছে, প্রথম স্থান অধিকার করে এসেছে, তারা 2100 পদক কেন পাবে না? তারা কি আমাদের দেশের নাম উজ্জ্বল করে নাই? তাদের জন্য কি আমাদের দেশের সুনাম হয় নাই? এরা মনে করে আলেমরা এদেশের কেউ না, আলেমদেরকে এরা কখনোই উপরে উঠতে দিতে চায় না। 2100 পদক তো অনেক দূরের কথা। এই সরকার নাকি বৈষম্য বিরোধী সরকার। এই দেশের প্রত্যেকটা জায়গায় আলেমরা বৈষম্যের শিকার। প্রত্যেকটা জায়গায় আপনি কোন জায়গায় দেখবেন, সব জায়গায় আলেমরা বৈষম্যের শিকার। অথচ সেটা নিয়ে এদের কোনো কাজই নাই। আলেমদেরকে এরা পিছিয়ে রাখবে, কোনোদিনও সামনে উঠতে দেবে না। আর আমি আপনি এগুলো চুপচাপ দেখতে থাকবো, কোনো প্রতিবাদ নাই। কোনো একটা মানুষ বললো না যে 2100 পদক হাফেজ আলেমদেরকে কেন দিল না, কেউ বললো না। এই মুহূর্ত থেকে প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন। কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে 2100 পদক দিতে হবে। 2100 পদক কারো বাবার সম্পত্তি না, দেশের জনগণের পক্ষ থেকে এটা দেওয়া হয়। আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, আলেমদের সঙ্গে এই সকল বৈষম্য বন্ধ না করলে আমরা কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব। আমরা কিন্তু আবার আন্দোলন করতে বাধ্য হব। দেশের প্রত্যেকটা জায়গায় আমরা আন্দোলনের পাহাড় গড়ে তুলবো। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আলেমদের সাথে এই সকল বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে সব জায়গায় আওয়াজ তুলুন। আমরা যদি আলেম হাফেজদেরকে তাদের যথাযথ সম্মান না দিতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া জাতি কিন্তু আর থাকবে না।